আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। আমরা অনেকে এই সূরাটি পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে সহিহ শুদ্ধ করে শিখে নেবেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল ইখলাস আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية سورة الإخلاص মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد। প্রিয় দর্শক, আমি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সূরাতুল ইখলাস মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কফ লাম পেশ কুল। আমরা অনেকেই কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, এইভাবে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে গুনাহগার হব, এবং নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। পড়তে হবে এইভাবে, দেখুন। কফ লাম পেশ কুল। কফ হরফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। এই কফ জজমলা লামকে ধরবে। কফ লাম পেশ কুল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো আমরা এই লামকে ল বলে পড়ব। কুল হুয়াল্লাহ। হা পেশ হু। কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে এখানে এইভাবে থামবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলবো। আহাদে আহাদে। কুল হুয়াল্লাহু আহাদে। কুল হুয়াল্লাহু আহাদে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়বো। আল্লাহ। হা صاد পেশ হুস, আল্লাহুস। صاد জবর স, মিম জবর মা, সমা দাল পেশ দু, সমাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। আল্লাহুস সামাদে, আল্লাহুস সামাদে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লিদে, লাম ইয়ালিদে। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদে। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়ালাম ইউলাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। এই কাফ সরাসরি তাসদিদওয়ালা লামকে ধরবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু। হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এই হাকে উচ্চারণ করব। ওয়ালাম ইয়াকুল লাহু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। তানউইনের পর ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা ওয়াওটি গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে। কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আহাদে। কুফুয়ান আহাদে।
ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে আমার মতো শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم।